নতুন সরকারের দায়িত্ব নিয়ে ব্যাংকিং খাত সংস্কারের বিভিন্ন উদ্যোগ নিয়েছে। নতুন ডেপুটি গভর্নর খুঁজছে কেন্দ্রীয় ব্যাংক, আর আরও 4টি বাণিজ্যিক ব্যাংকের পরিচালনা পর্ষদ পুনর্গঠন হচ্ছে। মতিঝিলের ব্যাংকপাড়ায় আছেন সহকর্মী সাইদ আরমান, সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সাইদ, ব্যাংক খাতের যে মাফিয়াদের দৌরাত্ম্য ছিল তারাই এতদিন ডেপুটি গভর্নরদের নিয়োগ দিত। এখন ডেপুটি গভর্নর নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছ করার জন্য কি ধরনের উদ্যোগ নেওয়া হচ্ছে? ফয়সাল, আপনি একেবারে ঠিক বলেছেন। ব্যাংকিং খাত গত 16 বছর বাংলাদেশে যে একক কর্তৃত্ববাদের শাসন ব্যবস্থা পার করেছে, তার ছোঁয়া কিন্তু ব্যাংকিং খাতেও ছিল। এই 16 বছর কিন্তু ব্যাংকিং খাত অনেকটা গোষ্ঠীগত ছিল এবং যারা রাজনৈতিক মদতপুষ্ট তারাই কিন্তু ব্যাংকিং খাত নিয়ন্ত্রণ করেছে। তারা কেন্দ্রীয় ব্যাংকের শীর্ষ পদে নিয়োগ, বদলি, পদায়ন এসব নিয়ন্ত্রণ করত। এখন যেটি আপনি জানতে চাচ্ছেন যে কেন্দ্রীয় ব্যাংকের ডেপুটি গভর্নর পদে নিয়োগের ক্ষেত্রে কী স্বচ্ছতা আনা হয়েছে, আমরা যেটা দেখছি যে এবার যেহেতু রাজনৈতিক পট পরিবর্তনের পর দুজন ডেপুটি গভর্নর পদত্যাগ করতে বাধ্য হয়েছেন, সেই শূন্য পদে নিয়োগ দেওয়ার জন্য কিন্তু একটি সার্চ কমিটি কাজ করছে। তারা দফায় দফায় বৈঠক করে কেন্দ্রীয় ব্যাংকের জন্য যোগ্য, দক্ষ কেন্দ্রীয় ব্যাংকার হিসেবে কেন্দ্রীয় ব্যাংকের এবং ব্যাংকিং খাতের শাসন ব্যবস্থায় যারা অবদান রাখতে পারবেন এমন যোগ্য ব্যক্তিকে খুঁজছে। তারা আজ বৈঠক করেছে। বৈঠক শেষে সার্চ কমিটির একজন সদস্য আমাদেরকে জানিয়েছেন তারা খুব শিগগিরই কয়েকজনের নামের প্রস্তাব অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগে প্রেরণ করবে এবং সরকার সেখান থেকে যাচাই বাছাই করে শূন্য পদ থাকা 2টি পদের জন্য ডেপুটি গভর্নর নিয়োগ চূড়ান্ত করবে বলে আমরা জানতে পেরেছি। ফয়সাল, সাইদ, 4টি ব্যাংকের পরিচালনা পর্ষদ পুনর্গঠনের কথা আমরা জানি। এ বিষয়ে কোন তথ্য কি আপনার কাছে রয়েছে কিনা? আমরা যেটি বলছিলাম, ব্যাংকিং খাত কিন্তু একটি গোষ্ঠীর নিয়ন্ত্রণে চলেছে দীর্ঘদিন। বিশেষ করে চট্টগ্রাম ভিত্তিক ব্যবসায়ী প্রতিষ্ঠান সাইফুল আলম চৌধুরী, এস আলম নামে যিনি পরিচিত, তারা কিন্তু ব্যাংকিং খাত এবং প্রধানমন্ত্রীর একজন উপদেষ্টা সালমান এফ রহমান, তারা কিন্তু ব্যাংকিং খাত নিয়ন্ত্রণ করেছে। এখন যেটি হচ্ছে যে কেন্দ্রীয় ব্যাংক এবং নতুন অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর ব্যাংকিং খাতে কিন্তু সংস্কার কার্যক্রম শুরু হয়েছে। এরই মধ্যে 2টি ব্যাংক, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এবং সোশ্যাল ইসলামী ব্যাংক কিন্তু বোর্ড ভেঙে দিয়ে পুনর্গঠন করা হয়েছে এবং সেখানে কিন্তু নতুন পর্ষদকে দায়িত্ব দেওয়া হয়েছে ব্যাংকগুলো যাতে ঘুরে দাঁড়াতে পারে সেই পদক্ষেপের অংশ হিসেবে। এবং আমরা আজকে যেটি জানতে পেরেছি, আরও 4টি ব্যাংকের বোর্ড পুনর্গঠন হচ্ছে। ব্যাংকগুলো হলো ফার্স্ট সিকিউরিটি ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক এবং ইউনিয়ন ব্যাংক। এই 3টি ব্যাংকেরও নিয়ন্ত্রণ কিন্তু এস আলম গ্রুপের হাতে রয়েছে। ফার্স্ট সিকিউরিটি ব্যাংকের চেয়ারম্যান কিন্তু সাইফুল আলম মাসুদ নিজে, এবং ইউনিয়ন ব্যাংকে তার যে মনোনীত ব্যক্তি চেয়ারম্যান রয়েছেন, এবং গ্লোবাল ইসলামী ব্যাংকের চেয়ারম্যান নিজাম চৌধুরী হলেও এখানেও কিন্তু তার ভাই পর্ষদে রয়েছেন এবং তার পরিবারের লোকজন। 3টি ব্যাংকেই কিন্তু তার পরিবারের লোকজন, আত্মীয় স্বজনকে রয়েছে। এই 3টি ব্যাংকের বোর্ড যে কোনো সময় কেন্দ্রীয় ব্যাংক ভাঙবে এবং নতুন করে লোকজনকে দায়িত্ব দিবে। একই সঙ্গে আপনি জানেন যে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড, এই ব্যাংকটিও কিন্তু রাজনৈতিক পট পরিবর্তনের পরে 2016 সাল থেকে চট্টগ্রামের সাইফুজ্জামান চৌধুরীর সাবেক মন্ত্রী, ভূমিমন্ত্রী, তার পরিবারের দখলে রয়েছে। এই ব্যাংকটি কিন্তু একসময় পার্টেস গ্রুপের এম এ হাশেম সহ আরও কিছু লোকজন, উদ্যোক্তা এই ব্যাংকের সাথে সম্পৃক্ত ছিলেন, কিন্তু তাদেরকে বিতাড়িত করা হয়েছে। আমরা যেটি জানতে পেরেছি, এই ব্যাংকের বোর্ডও পুনর্গঠন করা হবে। যাদেরকে বিতাড়িত করা হয়েছে জোরপূর্বক, তারা এই ব্যাংকের বোর্ডে আসবেন এবং স্বচ্ছ যোগ্য লোকজনকে দিয়ে এই ব্যাংকের বোর্ডগুলো পুনর্গঠনের প্রক্রিয়া কেন্দ্রীয় ব্যাংক হাতে নিয়েছে। ফয়সাল, জি, অনেক ধন্যবাদ সাইদ আপনাকে।